আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হবে। ক্যাফে রেসার কিভাবে তৈরি করে, ক্যাফে রেসার কোন কোন বাইকটা করা যায়, একটা নরমাল গাড়ি ক্যাফে রেসারের লুক। বর্তমান যে বাইকটা দেখতেছেন, গাড়ি ভাগতো কম, স্টার্ট দিলে ধোঁয়া বেরোইতো। এভাবে পুরো গাড়িটারই কাজ সর্বদাই আপনাদের পাশে আছে। এটা একটা নতুন রূপে আবির্ভাব হবে। কোম্পানি জাপানি সিজি যে বানাইছে, সেও যদি আপনার বাইক দেখে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, দেখি কি হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিরাজ এন্টারপ্রাইজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকারের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ক্যাফে রেসার কিভাবে তৈরি করে বা ক্যাফে রেসার কোন কোন বাইকটা করা যায়। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে একটা নর্মাল গাড়ি, যে গাড়ির অবস্থা খুবই খারাপ, সেই গাড়িটাকে ক্যাফে রেসারের লুক কিভাবে দেওয়া যায়, প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব ভালো একটা আইডিয়া পাবেন যে কতটুকু সময় ইনভেস্ট করার পরে, কেমন টাকা খরচ করার পরে আপনারা আপনার নর্মাল একটা বাইক, সেটা যদি হয় সিজি 125, সেটা যদি ছোট সেগমেন্টের কোনো গাড়ি হয়, সেটাকে ক্যাফে রেসারের লুক দিতে হলে কত টাকা খরচ করতে হবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে, মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন আপনারা। আমরা এই যে বর্তমান যে বাইকটা দেখতেছেন, এটা হলো একটা জাপানি সিজি। এই গাড়িটারে আমরা ক্যাফে রেসার করতেছি। ইঞ্জিনে প্রবলেম ছিল, প্রপারলি আউট করে ফেলছি, প্রপারলি কাজ চলতেছে। সামনের রিমের, পিছের রিমের কাজ চলতেছে, ইলেকট্রিক কাজ চলতেছে। যেমন জাপানি সিজি গাড়িতে এলইডি হেডলাইট বসানো খুবই টাফ। তো আমরা এই গাড়িটায় এলইডি হেডলাইট বসাই দিছি। এলইডি হেডলাইটের পাওয়ারটা কী রকমের জাস্ট আপনাদেরকে দেখাই। এটা হলো পার্কিং, তারপরে হলো হেডলাইট, হাই আর লো, হাই লো, হাই লো। এটা হলো পাচিং, একদম প্রপারলি অফ করে দেওয়ার পরে পাচিংটা খুব সুন্দর কাজ করে। এটা হলো পাচিং। তারপরে সিজি গাড়ির ভিতরে যারা ক্যাফে রেসার করবেন, যাদের এলইডি হেডলাইট লাগাইতে অনেক ইচ্ছুক, যে আমি একটা এলইডি হেডলাইট লাগাইতে পারতেছি না, R15 এলইডি হেডলাইট, GSX-R এলইডি হেডলাইট, তো যারা মনে করতেছেন যে সবার গাড়ি এলইডি হেডলাইট, আমাদের গাড়ি এলইডি হেডলাইট নাই কেন, সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আসলে যেটা ইচ্ছা সেটা করে নিতে পারবেন। আমাদের কাছে আসলে ইন্ডিকেটার সামনে, পিছে, তারপরে পিছনের ব্যাকলাইট এলইডি, এই যে ব্যাকলাইটটা পর্যন্ত এলইডি এই ক্যাফে রেসারের। এটা প্রপারলি আপডেট করার কারণ, এই গাড়িটা যে ভদ্রলোকের, এই ভদ্রলোক হইল গিয়া অনেক শৌখিন মানুষ। তার কথা হইল আমার গাড়িটা সর্বোচ্চ কত লুক দেওয়া যায় ভাই, এই লুকটা আপনি জাপানি সিজিতে করে দিবেন। এবং আমরা মূলত কাজ করি হইল গিয়া মোটামুটি সব গাড়িরই, তার ভিতরে ক্যাফে রেসার সিজি গাড়িরে করি, জাপানি RX-এ করি, ইন্ডিয়ান RX-এ করি। ছোট গাড়ি ভিতরে যারা ক্যাফে রেসার চায়, যে চাহিদা সম্পূর্ণ, যে আমার ক্যাফে রেসার কিনতে গেলে দেখা যায় একটা চায়না গাড়ি কিনলে সার্ভিসের দিক দিয়ে অনেক পেইন পেতে হয়, সেক্ষেত্রে আমরা জাপানি গাড়িগুলো ক্যাফে রেসার করে দিলে এই গাড়িগুলো লং টাইম ইউজ করা যায়, প্রবলেমের পরিমাণ খুবই কম। আর চায়না গাড়িগুলো ক্যাফে রেসার করলে ওগুলো প্রবলেমের পরিমাণ বেশি দেখা যায়, সেক্ষেত্রে যে গাড়ির মালিক সে ভুক্তভোগী হইতে হয় অনেক। এজন্য আমরা ক্যাফে রেসারগুলো বাইছে নিই, যে জাপানি RX, ইন্ডিয়ান RX, জাপানি সিজি, এরকম ধরনের যত গাড়িগুলো আছে এগুলো আমরা প্রপারলি বাইসা নিই। এটা আপাতত একটা আমরা জাস্ট দেখাইলাম। এই গাড়ির কাজ চলতেছে ক্লাস সাইডের, গাড়ি ভাগতো কম, ফুল ইলেকট্রিক প্রবলেম। তারপরে প্রবলেম ছিল ইঞ্জিনের পিস্টন, স্টার্ট দিলে ধোঁয়া বেরোইতো, পিস্টনের কাজ ছিল। তারপরে প্রবলেম ছিল ক্লাচ প্লেট, তারপরে চেইন কিট। এভাবে পুরো গাড়িটারই কাজ এভাবে আমরা কমপ্লিট করে দিতেছি। আপনাদের যার যখন প্রয়োজন, যে কোনো কাজে পেজ ফলো করবেন, আমাদেরকে নক দিবেন, আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। এটা আমাদেরকে দিয়েছিল পুরো অকেজ অবস্থা, মোটামুটি কাজ চলতেছে। জাপানি সিজি তো, এটা কাজের জন্য লং টাইম প্রয়োজন। এটা অন্যান্য গাড়ি যেমন জিক্সার SF, R15, GSX-R এগুলোর মতো শর্ট টাইমে করা যায় না। জাপানি গাড়ির ব্যাপারে লং টাইম সময় লাগে, যার জন্য আজকে ভাইয়া গাড়িটা দেখতে আসছে। ভাইয়া গাড়িটা দিচ্ছে মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে। কাজ তো চলতেছে ভালোই দেখা যাচ্ছে। জি, কিছু কিছু অংশ নতুন লাগানো হয়েছে, তার ভিতরে হেডলাইট, কিছু চাপা, মিটার, ইঞ্জিনের কাজ চলতেছে, আউটলুকের কাজ চলতেছে। এটা মূলত আপনি যেভাবে দিচ্ছেন গাড়িটা তো এভাবে পাবেন না। এটা একটা নতুন রূপে আবির্ভাব হবে। কোম্পানি জাপানি সিজি যে বানাইছে, সেও যদি আপনার বাইক দেখে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। এরকমভাবে দিতে চাচ্ছি। ঠিক আছে, দেখি কি হয়।
আমরা এই গাড়িটি কীরকম ছিল বা কিভাবে ছিল সকলেই দেখছেন, স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ হয়েছে সকলেই দেখছেন। এবং এই সিজি 125 জাপানি সিজি, এই গাড়িটার আমরা প্রপারলি মডিফাই করি। এটার যা কিছু দেখেন পুরোটাই কমপ্লিটলি মডিফাই করা। এবং গাড়ির নিকিল বলেন, ইন্ডিকেটর বলেন, ব্যাকলাইট বলেন, বাম্পার, সামনের মাঠগার্ড এবং এটার একটা এলইডি হেডলাইট যুক্ত করা হয়েছে। এলইডি হেডলাইটটার কি সুন্দর লুকটা আসছে। অন, পাসিং, হেডলাইট, গাড়ির কাজ টোটালি কমপ্লিট। গাড়ির আমি এখন সাউন্ডটা শোনাবো আপনাদেরকে। মোটামুটি ধরে নেওয়া যায় যে রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড ফিলটা সেম ওরকম ফিলটাই আইসা পড়ছে। সিজি 125, পাকিস্তানি সিজি, জাপানি আরএক্স, ইয়ামাহা আরএক্স ইন্ডিয়ান, এই ধরনের যে বাইকগুলি আছে, স্পোক রিং অথবা অ্যালোরিম, যেভাবেই চাবেন সিরাজ এন্টারপ্রাইজ আসলে আপনার মন মতো যে বাইকটা তৈরি করতে চাচ্ছেন আমরা বাইকটা তৈরি করে দিতে পারবো। আপনারা যার যখন যে কোনো বাংলাদেশের 64 জেলার ভিতরে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে যদি আসেন আমরা এরকম একটা বাইক আপনাদেরকে লুক দিতে পারবো। জাপানি সিজি মডিফাইড পরে মাইলেজ পাবে এই বাইকটা, এই সাউন্ড এই কোয়ালিটিতে মাইলেজ পাবে 40 থেকে 45। এখন সকালে ঘাবড়ায় যেতে পারেন যে সিজি 125 জাপানি গাড়ি 35, 40, 45 মাইলেজ পাবে। হ্যাঁ, প্রপারলি কাজের উপরে ডিপেন্ড করে, প্রপারলি টেকনিশিয়ানের উপরে ডিপেন্ড করে যে এই বাইকটা কত মাইলেজ যাবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 7 দিন কঠোর পরিশ্রম এবং দায়িত্ব নিয়ে কাজ করার পরে যখন কাঙ্ক্ষিত কাস্টমার তার পছন্দের এবং মন মতো মডিফিকেশনটা দেখে তখন যখন এতটা খুশি কাস্টমারের মুখ থেকে দেখা যায় তখনই আসলে আমরা ইন্সপায়ার হই কাস্টমারের মন জয় করার। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রজেক্ট ছিল সেটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং যেই ভাইয়া কাজটা করতে দিয়েছিল তার মন মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইকটা ডেলিভারির সর্বশেষ টাইমে এসে পড়ছে, প্রপারলি কমপ্লিট করছি। ভাইয়ার গাড়ি ভাইয়াকে এখন বুঝিয়ে দিব। ভাই, মোটরসাইকেল সিজি 125 কাজ করা খুবই ডিফিকাল্ট। এইসব পুরান মোটরসাইকেল 1990 সালের, এগুলো কেউ কাজ ধরতে চায় না, কারণ এগুলো অনেকে কাজই পারে না। তো আমি প্রথমে কয়েক জায়গায় কাজ করছি, কিন্তু ওরা ঠিকভাবে কাজ করতে পারে নাই। কাজ করাটা একটু মানে ওদের জন্য বুঝতে সমস্যা, ইঞ্জিনের কাজ একটু ডিফিকাল্ট হয়, খোলাও ঝামেলা। কিন্তু ভাই খুব সুন্দরভাবে করছে। তাছাড়া যেটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ তা হচ্ছে আমি প্রথমে রং করছিলাম এক জায়গায়, তো রং করার পর এখানে যেটা হচ্ছে ওরা চাকা রিমের উপর জং পড়ায় ওখানে রং মেরে দিছিল। রং মেরে দেওয়ার কারণে আপনার হচ্ছে ওটা দেখতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, খারাপই লাগতেছিল। তো এখন ভাই আবার নতুন করে পেইন্ট করছে, এখানে দেখা যাচ্ছে যে একদম আগের রং আনা হয়েছে এখানে। মানে এখানে আমরা নিকেল কালার নিয়ে আসছি, যেটা আপনার ইঞ্জিনেও দেখা যাচ্ছে, আপনার চাকায়ও দেখা যাচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি চিন্তা করি নাই যে আমি আগের কালারটা আনতে পারবো। তো বাকি সব তো আপনারা দেখতেই পারতেছেন, আফটার মার্কেট পার্টসগুলা লাগানো হয়েছে, সবই ওয়ার্কিং, ভালোই লাগতেছে এখন। ইনশাল্লাহ আপনাদের যার যেভাবে যার যে গাড়ি আছে যদি এরকম করতে চান সেক্ষেত্রে সিরাজ এন্টারপ্রাইজে আসার কামনা রইল।